হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে। আর আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের জীবনের কথা, সংসারের কথা এবং আমার নিজস্ব কিছু চিন্তাভাবনার কথা। সেই সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের সুন্দর কিছু মুহূর্ত। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান। জীবন কী? জীবনের মানেটা কি? এটা নিয়ে আসলে কে কীভাবে চিন্তা করেন আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় কি জীবনটা হচ্ছে আমাদের প্রতিচ্ছবি। আমরা যদি জীবনকে আসলে কঠিনভাবে চিন্তা করি তাহলে সেটা কঠিন, আর যদি একটু সহজভাবে চিন্তা করি তাহলে জীবন আমাদের জন্য সহজ। মানে আমাদের জীবনটা আসলে আমরা মানুষরাই আমাদের চিন্তাভাবনার মাধ্যমে, কাজের মাধ্যমে কঠিন করে তুলি। কিন্তু আমরা যদি আসলে একটু সহজভাবে চিন্তা করতে পারতাম, অনেক বিষয় আসলে সহজ হয়ে যেত এবং জীবনকেও আসলে আমাদের তখন সহজ মনে হতো। আর জীবনের একটা বড় পার্ট হচ্ছে সংসার। তো সেই সংসারের গল্পে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে, ঘুমোতে যাওয়ার আগেও রান্নাঘরে, মানে শুরু এখানে শেষও এখানে। সেজন্য আসলে আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। এখন আসলে এমন হয়েছে বাচ্চা কাচ্চা হওয়ার পর চাইলেও আসলে সব ঘর আমি গুছিয়ে রাখতে পারি না, সুন্দর পরিপাটি করে রাখতে পারি না। বাট রান্নাঘরটা আসলে চেষ্টা করি নিজের মতো করে সাজিয়ে রাখতে, অর্গানাইজ করতে। তো এখন আমার সব দেখা যায় যে সব কিছু মধ্যে হচ্ছে রান্নাঘরটাই এখন হচ্ছে আমার জীবনের একটা বড় পার্ট, যেখানে আমি আসলে নিজের মতো টাইম স্পেন্ড করতে পারি, নিজের মতো একটু সময় কাটাতে পারি। তো ঘুম থেকে উঠে আসলে সেটাই করছিলাম। নাস্তা রেডি করার পাশাপাশি আমি একটু নিজের মতো এখানে টাইম স্পেন্ড করছিলাম, গুনগুনিয়ে গানও করছিলাম। যদি বা গানের সাউন্ডটা আমি এখানে দেইনি তাহলে আপনারা অবশ্যই আমার গান শুনে হাসতেন। তো সকাল সকাল বিশেষ করে আসলে সবসময় একই রকম ব্রেকফাস্ট হলেও শুক্রবারে চেষ্টা করি একটি ব্যতিক্রম ব্রেকফাস্ট যাতে করতে পারি। তো ওই দিন আসলে হাবিজাবি খাই, মানে শর্টকাট। তো ইশালের বাবার আমি নাস্তা খেয়ে উঠার পরপরই দেখি যে ইশাল উঠে গেছে। পরে ইশাল আমাদের সাথে নাস্তা করছিল। এরপর ইশাল তো ওর বাবা বাইরে গেলেই, ওর বাবা যেখানেই যাক না কেন, সে ওর বাবার সাথে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই দিনও আসলে ব্যতিক্রম ছিল না। তো সে ঘুরতে যাবে, বাবার যেহেতু ছুটির দিন, ওর বাবার সাথে বেরিয়ে পড়লো ঘোরার জন্য। এরপর ঘোরাঘুরি করে আবার বাসায় আসার পর সে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিল। আমাকে বলল যে মা, আমাকে একটু লেমন জুস করে দাও, আমি একটু লেমন জুস খাবো। ইশালের যে চোখে মুখে দুষ্টামি, এবং ভিডিওতে আসলে আপনারা দেখতে পারেন ও কীরকম দুষ্টামি করে। ইনান তখন হাঁটতে পারবে। ইনান হাঁটতে পারলে বাবু, তখন আমি কি করব? তোমার ড্যাডি বলবে, তখন ড্যাডি বলবে তুমি ইনানকে ধরবা, রাগ করে বলবে তুমি কি ইনানকে ধরবা নাকি আমি বাইরে যাব না। আর তখন আমি বলবো এই ইনান ইনান ইনান, এই ইনান এই ইনান ইনান, এদিকে আসো এদিকে আসো, ইনান এদিকে আসো। তারপর ওইদিকে আবার ইশাল দৌড় দিবে, এই ইনানকে একবার ধরো, একবার ইশালকে ধরো, একবার ইনানকে 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 ধরো, একবার ইশালকে ধরো। এক হাতে ইনানকে, এক হাতে ইশালকে, একবার এদিকে ধরবো, একবার এদিকে ধরবো, একবার এদিকে ধরবো, একবার এইদিকে ধরবো, একবার এইদিকে ধরবো, একবার এইদিকে ধরবো। এরকম করতে করতে একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এরকম করতে 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 আমি তো লিফটে উঠে যাব। তখন লিফট তো গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছে, এই আমি সব চলে যাচ্ছি বাইরে, এই 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 আমি সব চলে যাচ্ছি, এই 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 আমি সব বাইরে চলে গেলাম, এই 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 ইনান তখন কি বলবে? মামি, তোমাকে আমরা নিয়ে এসেছি, তোমাকে আমরা নিয়ে এসেছি। ইয়েস, হাততালি হাততালি হাততালি। ইয়েস, ক্ল্যাপ ইউর হ্যান্ড, ক্ল্যাপ ইউর হ্যান্ড। তো বাচ্চাদের সঙ্গে থেকে থেকে আসলে আমি এরকম বাচ্চামি করি, কিছু করার নেই। দেখা যায় যে চুপচাপ থাকতে চাইলেও, মনটা খারাপ করে একটু গোমরা মুখে থাকতে চাইলেও সেটা থাকা যায় না। তাদের জন্য দেখা যায় যে হাসতে হয়, হাসাতে হয়, তাদেরকে এন্টারটেন করতে হয়। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমার এইভাবে সময় কেটে যাচ্ছে।
নতুন করে আর কিছু বলার নাই। আর মাতৃত্ব অবশ্যই সুন্দর, কিন্তু কি যে ভয়ঙ্কর সুন্দর এবং কি যে একটা ভয়ঙ্কর জার্নি, চ্যালেঞ্জিং জার্নি, সেটা প্রতিটি মাই বুঝতে পারবে। আর এদের 2 ভাই বোনকে এন্টারটেইন করতে করতে আমি নিজে এতটা টায়ার্ড হয়ে যাই যে রাতে আসলে আমি শুধু চিন্তা করতে থাকি কখন আসলে আমি ঘুমাবো, কখন একটু শান্তি পাবো। তো এই করতে করতে আসলে দিনরাত কেটে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা সব কিছু আসলে এইভাবে ম্যানেজ করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।